إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها الناس اتقوا الله فإن الله عز وجل أمركم بالتقوى والرسول صلى الله عليه وسلم أمرنا بالتقوى والتقوى وصية الأولين والآخرين সম্মানিত মুসলিয়ান ইকরাম, আমি আমার নিজেকে এবং আপনাদেরকে আল্লাহর তাকওয়া অবলম্বন করার অনুরোধ জানাচ্ছি। যেই তাকওয়া অবলম্বন করতে আল্লাহ আমাদের নির্দেশ দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একই নির্দেশ দিয়েছেন। আর আগের পরের সমস্ত মানুষ একে অপরকে তাকওয়ার ওসিয়ত করতেন। যে ব্যক্তি আল্লাহর তাকওয়া অবলম্বন করবে সে জান্নাতে প্রবেশ করবে। জান্নাতে প্রবেশের জন্য অবশ্যই তাকওয়ার প্রয়োজন রয়েছে। আল্লাহ কোরআনে কারীম বলে দিয়েছেন, তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। এই জান্নাত যার ওয়ারিশ করব আমার বান্দাদের মাঝে, আমাদের বান্দাদের মাঝে যারা তাকওয়াবান হবে। তাকওয়াবান না হলে জান্নাতে যেতে পারবেন না। তাকওয়ার বাইরে যে সমস্ত জিনিস আছে সেগুলো রেখে তারপর জান্নাতে যেতে হবে। এর অর্থ হচ্ছে তাকওয়ার অধিকারী কারা আছে তাদেরকেও জানতে হবে, তাকওয়ার কাজ কি তাদেরকেও জানতে হবে। সম্মানিত মুসলিয়ান ইকরাম, সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার চেয়ে বড় মুত্তাকি আর কেউ নেই। আর তার হাতে গড়া মানুষগুলো হচ্ছে মুত্তাকি। তার হাতে গড়া মানুষগুলোর মধ্যে সাহাবায়ে কেরাম সবাই তার হাতে গড়া। তারপর বিশেষভাবে গড়া হচ্ছে সাহাবায়ে কেরামদের মধ্যে যারা 10 জন সাহাবী যাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি বলে ঘোষণা করেছেন। তাকওয়ার অধিকারী হওয়ার পরেই শুধুমাত্র জান্নাতি ঘোষণা করেছেন। তাকওয়ার কারণেই তারা দুনিয়া থেকে হাঁটছেন, জান্নাতের মানুষ দুনিয়াতে হেঁটে বেড়াচ্ছেন। সম্মানিত মুসলিয়ান ইকরাম, ইতিপূর্বে আপনাদের কাছে আমরা আলোচনা করেছিলাম এই জান্নাতি 10 জনের 4 জনের কথা আলোচনা করেছি, আবু বকর, ওমর, ওসমান, আলী। আজকে ইনশাআল্লাহ একজনের কথা আলোচনা করব। তার নাম হচ্ছে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। তিনি জান্নাতি একজন মানুষ। তার নাম হচ্ছে সাদ ইবনে আবি ওয়াক্কাস মালিক ইবনে ওয়াহিব আজ-জুহরি আল-কুরাশি। জান্নাতের 10 জন সুসংবাদপ্রাপ্তদের একজন তিনি। ইসলামে যারা প্রথম অগ্রণী ভূমিকা পালন করেছে, ইসলামে যারা প্রথম ঢুকেছে তাদের মধ্যে তিনি একজন। তিনি বলা হয়ে থাকে 3য় জন যিনি ইসলাম গ্রহণ করেছেন। কেউ কেউ বলছেন 7ম জন। আর তিনি সর্বপ্রথম আল্লাহর রাস্তায় তিনি তীর নিক্ষেপ করেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন, ইরমি ফিদাকা আবি ওয়া আম্মি, তুমি তীর নিক্ষেপ করো, তোমার জন্য আমার পিতা মাতা উৎসর্গ হোক। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্য কারোর জন্য এই শব্দটি ব্যবহার করতে কোনোদিন শুনিনি। তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মামাদের একজন ছিলেন, মামাদের বংশীয় লোক ছিলেন বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি তাকে নিয়ে গর্ব করতেন যে কেউ যদি তার মামাকে নিয়ে খুশি হয় সেজন্য আমি আমার মামাকে নিয়ে খুশি। তিনি হচ্ছেন সাদ ইবনে আবি ওয়াক্কাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যাওয়ার সময় যাদের উপর সন্তুষ্ট ছিলেন সাহাবায়ে কেরাম, তাদের সবাই উপর তিনি সন্তুষ্ট ছিলেন। বিশেষ করে যাদের কথা তিনি বেশি স্মরণ রাখতেন তিনি তাদের একজন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, যিনি শহীদ হওয়ার সময় যেই 6 জনের নাম ঘোষণা করেছিলেন তাদের মধ্যে তিনি একজন ছিলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। তার বংশ পরিচয় হচ্ছে সাদ ইবনে আবি ওয়াক্কাস, পিতার নাম হচ্ছে আবু ওয়াক্কাস। আবু ওয়াক্কাসের নাম হচ্ছে মালিক ইবনে ওয়াহিব ইবনে আব্দুল মুত্তালিব ইবনে আব্দুল মানাফ ইবনে জোহরা ইবনে কিলাব ইবনে মুররা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এসে তিনি আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে মিলে যান। আব্দুল মানাফের কাছে গিয়ে মিলে যান। তার কুনিয়ত হচ্ছে আবু ইসহাক। তার মায়ের নাম হচ্ছে হামনা বিনতে সুফিয়ান ইবনে উমাইয়া ইবনে আব্দুল শামস ইবনে আব্দুল মানাফ ইবনে কুসাই। অর্থাৎ একদিকে তিনি বনি জোহরার দিক থেকে কোরাশি, মায়ের দিক থেকে তিনি আবার কোরাশি, তার মাও কোরাশিয়া ছিলেন। সেই দিক থেকে তিনি দুদিক থেকে কোরাশি, বাবার দিক থেকেও মায়ের দিক থেকে তিনি কোরাশি গোত্রের লোক ছিলেন। ইসলাম গ্রহণ করেছেন যখন তার বয়স ছিল 17 বছর। মদিনাতে হিজরত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাঝে এবং সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহু, তাদের দুজনের মধ্যে বন্ধুত্ব সৃষ্টি করে দিয়েছিলেন। সেই সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহু, যার মৃত্যুতে আরশ পর্যন্ত কেঁপে উঠেছিল আনন্দে, তিনি হচ্ছেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর মধ্যে, তার মধ্যে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুত্ব করে দিয়েছিলেন। এই বন্ধুত্ব সাময়িক বন্ধুত্ব ছিল। যখন মানুষ ওয়ারিশ হতো না তখন বন্ধুত্বের মাধ্যমে ওয়ারিশ হতো। অর্থাৎ তখন মিরাসের আয়াত নাজিল হয়নি, তখন তারা একে অপরের বন্ধুত্বের মাধ্যমে তাদের সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করেছেন। ইসলাম মিরাসের আয়াত নাজিল হওয়ার পরে এই জাতীয় বন্ধুত্ব আর থাকেনি। মিরাসের আয়াত নাজিল হওয়ার কারণে আল্লাহ তাআলা ঘোষণা করলেন যে উলুল আরহামে বা'দুহুম আওলা বিবা'দিন ফি কিতাবিল্লাহ। আল্লাহর কিতাবে উলুল আরহামরা এই যে বন্ধুত্ব, ভ্রাতৃত্ব, এর থেকে উত্তম হচ্ছে যেটা আল্লাহর ওসিয়ত করেছেন, আল্লাহ তাআলা যে মিরাসের আয়াত দিয়েছেন সেটা অনুসারে চলবে। কিন্তু ইতিপূর্বে তাদের সমস্ত কর্মকাণ্ড এই ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করেছিলেন। মদিনা যাওয়ার পরে সেটার উপরে তারা পরিচালিত করতেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আসছে, তিনি নিজে বলেছেন, মা আসলামা আহাদুন ইল্লা ফিল ইয়াউমিল্লাযী আসলামতু ফীহি। যেদিন আমি ইসলাম গ্রহণ করেছি সেদিন সবাই ইসলাম গ্রহণ করেছে। এটা তিনি যেটা জেনেছেন সেটা বলেছেন। ওয়ালাকাদ মাকাসতু সাবআতা আইয়ামিন ওয়া আনা লা সুলুসুল ইসলাম। আমি 7 দিন রাসূলের কাছে অবস্থান করেছি, আমি তখন ইসলামের 3 জনের একজন ছিলাম। ইমাম বুখারী রাহমাতুল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন। তিনি কার হাতে ইসলাম গ্রহণ করেছেন? অধিকাংশ আলেমরা বলেন, বিভিন্ন বর্ণনায় এসেছে যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার কাছে ইসলাম পেশ করেছিলেন এবং তার কাছে বলেছিলেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়েছেন, তুমি তার সাথে দেখা করতে পারো। তিনি তখন তার সাথে দেখা করতে গিয়েছিলেন। 17 বছর বয়সের একজন টকবগে যুবক, তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করেছেন। কোনো রকমের সন্দেহ ব্যতীত, কোনো রকমের চাপ ব্যতীত গিয়ে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। তার সন্তান, আল্লাহ তাআলা তাকে অনেক সন্তান দিয়েছেন। সন্তানদের মধ্যে 35 জন সন্তান ছিল, 17 জন পুরুষ এবং 18 জন নারী ছিলেন তার সন্তানরা। ইসলাম গ্রহণ করার পরে আল্লাহ তাআলার ইচ্ছায় তিনি বিভিন্নভাবে পরীক্ষিত হন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি যখন ইসলাম গ্রহণ করলেন তখন তার মা বললেন যে তুমি তো আমার কথা সবসময় শুনে এসেছ, এখন তোমাকে আমার কথা শুনতে হবে। আমি মরে যাব না খেয়ে যতক্ষণ পর্যন্ত না তুমি ইসলাম ছেড়ে আবার আমার দিনে ফিরে না আসছো। এভাবে তিনি গো ধরে বসে থাকলেন। এমনভাবে বসে থাকলেন যে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু
চিন্তায় পড়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে সেটা আলোচনা করলেন। এমন সময় আয়াত নাযিল হলো, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া। অর্থাৎ পিতামাতা যদি তোমাকে এমন কোনো কাজের প্রতি তোমাকে উৎসাহ তোমাকে বাধ্য করে, শিরিক করার জন্য বাধ্য করে, তাহলে এইটার তোমার আনুগত্য করা যাবে না, এটার আনুগত্য করা যাবে না, শিরকের আনুগত্য করা যাবে না। তবে তাদের সাথে দুনিয়ার জীবনে ভালো ব্যবহার করে যেতে হবে। পিতা যদি আপনাকে বলে কবরের টাকাটা দিয়ে আসো, দিতে পারবেন না। পিতা যদি আপনাকে বলে মাজারে জিয়ারত করে আসো, মাজার জিয়ারত কবর জিয়ারতের মধ্যে পার্থক্য আছে। মাজার যাওয়ার উদ্দেশ্যমূলক বা কিছু পাওয়ার আশায়, তাহলে সেটা শিরক হবে, আপনি সেটা করতে পারবেন না। পিতাকে সেই কাজে সহযোগিতা করতে পারবেন না, নিয়ে যেতে পারবেন না। শিরকের কোনো কাজে পিতা মাতাকে সহযোগিতা করা যায় না, কিন্তু তাদেরকে দুনিয়ার জীবনে তাদের সাথে উত্তম ব্যবহার করে যেতে হবে। এটাই আয়াতের ভাষ্য, আয়াত এটাই বোঝানো হয়েছে। তারপর আয়াতের মধ্যে বলা হয়েছে ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া, আর অনুসরণ করো আমার পথে যে তোমাদেরকে নিয়ে যাচ্ছে, তোমাদেরকে সেটা পথ অনুসরণ করো। আল্লাহর পথে নিয়ে গেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জন্য তার পথকে অনুসরণ করতে হবে। কিছু কিছু সুফিরা বর্তমানে এই আয়াত দিয়ে দলিল দিচ্ছে যে তাদের সুফিবাদের দিকে যাওয়ার জন্য আয়াতে বলা হয়েছে। এ হচ্ছে কোরআনের অপব্যাখ্যা। এখানে বলা হয়েছে যারা আমার পথের দিকে আহ্বান জানায় সেই পথে চলতে বলা হয়েছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু সেটা শুনে তিনি বাড়িতে ফিরে গেলেন। বাড়িতে ফিরে গিয়ে বললেন, মা যত চেষ্টাই করো না কেন আমার দিন থেকে আমাকে ফিরিয়ে নিতে পারবে না। তুমি যদি কোনো প্রতিটি তোমার আত্মা যদি 100টা আত্মাও হয়ে যায়, প্রতিটাও যদি মারা যায় আমাকে প্রলুব্ধ করার জন্য, যাতে করে আমি দিন থেকে ফিরে আসি, আমাকে বাধ্য করার জন্য, সেই প্রচেষ্টা তোমার সফল হবে না, সেই প্রচেষ্টা তোমার সফল হবে না। আমি এই দিন থেকে কখনো ফিরে আসবো না। এ হচ্ছে তার প্রথম পরীক্ষা। দ্বিতীয় পরীক্ষা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথীদের নিয়ে, তিনি মক্কায় থাকতেন, মক্কাতে রাসূলের সাথীদের নিয়ে যখন তাদেরকে বন্দী করে রাখা হয়েছিল শিহাবে আবি তালেবে, যখন সেখান থেকে কোনো খাবার পাচ্ছিলেন না, তারা এত কষ্ট পাচ্ছিলেন যে খাবার বলতে কোনো কিছু তাদের কাছে ছিল না। গাছের পাতাও তখন ছিল না, কারণ মক্কাতে গাছের সেরকম বেশি ছিল, ব্যবস্থা ছিল না। আর যেই উপত্যকার মধ্যে তাদেরকে বন্দী করে রাখা হয়েছে পাহাড়ের মাঝখানে, সেখানে তেমন কোনো পরিবেশও ছিল না। তিনি বললেন যে আমরা এত কষ্ট করে ধৈর্য ধারণ করেছিলাম। একদিন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বের হলাম। তখন আমি যখন রাতের বেলা বের হয়েছি, বের হয়ে খাবার নাই, কি করব, একখানে পেশাব করতে বসেছি। পেশাবের শব্দ দেখি, বিভিন্ন রকমের শব্দ আসছে। বুঝলাম যে পেশাবের নিচে কিছু একটা পড়েছে। সেটা তুলে এনে দেখলাম যে সেটা আর কিছু নয়, এক টুকরা উটের এক চামড়ার একটি টুকরা মাত্র। উটের চামড়ার একটি টুকরা পড়ে আছে। আমি সেটা নিলাম, নিয়ে ধুয়ে ফেললাম, সেটাকে জ্বালিয়ে ফেললাম। জ্বালিয়ে ফেলে সেটাকে দুই পাথরের মাঝখানে নিয়ে ঘষে গুঁড়ো করে ফেললাম। তারপর সেটার মধ্যে পানি দিয়ে দিয়ে একটু একটু করে শক্তি সঞ্চয়ের ব্যবস্থা করলাম। ইসলাম গ্রহণের পরে কত কষ্ট তারা সহ্য করেছেন, এর থেকে বুঝতে পারেন খাবার পায়নি, পেশাবের নিচে পড়ে থাকা জিনিসটা, চামড়াটা পুড়িয়ে সেটা খেয়েছেন, এবং সেটা খেয়েও ইসলাম থেকে দূরে সরে যায়নি। আর যারা আমরা ভালো অবস্থায় আছি, তারপরেও আরো উন্নত জীবনের আশায়, উন্নত ভালো ব্যবস্থাপনার আশায় হারামের দিকে হাত বাড়াচ্ছি, হারামের জন্য ব্যস্ত হয়ে পড়ছি। অথচ তারা ইচ্ছা করলে সেখান থেকে বেরিয়ে যেতে পারতেন, কিন্তু সেখান থেকে বেরিয়ে না এসে ইসলাম নিয়ে সবর করেছেন। কিছু পাননি খেতে, শুধু একটা চামড়া পেয়েছেন উটের, এই চামড়াটাকে পুড়িয়ে পানি দিয়ে কয়েকদিন পর্যন্ত শক্তি দিয়ে সেটা খেয়েছেন। এ হচ্ছেন সাহাবায়ে কেরামের দ্বীনের জন্য আত্মত্যাগ। এরকম আত্মত্যাগ আমাদের করা দরকার। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 270টি হাদিস বর্ণনা করেছেন। তার মধ্যে সহিহ বুখারীতে এসেছে 38টি হাদিস,
অর্থাৎ 38টি হাদিস বর্ণিত হয়েছে। কয়েকটি হাদিসের নমুনা আমরা উল্লেখ করতে চাই। ইমাম বুখারী বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুকে দেখেছেন যে তিনি মোজার উপর মসে করছেন। তখন তিনি তার পিতাকে বললেন, বাবা ওমরকে বললেন যে আমি দেখছি তিনি মোজার উপর মসে করছেন, এটা তিনি কি করলেন? তখন তার পিতা বললেন যে যদি সাদ ইবনে আবি ওয়াক্কাস করে থাকে তবে সেটা সুন্নাহর কাজ করেছে, সেটাই সুন্নাহ, অর্থাৎ মোজার উপর মসে করাটা সুন্নাহ। মোজার উপর মসে বলতে বুঝাচ্ছি যে মোজা আপনারা পরেন সেটাই। তবে তখনকার দিনে চামড়ার মোজা ছিল বেশি প্রচলিত, কাপড়ের মোজা বেশি প্রচলিত ছিল না, কারণ তারা জুতা ছিল না। অনেকে তারা চামড়ার মোজা দিয়ে হাঁটতেন। তখনকার এই বালিভূমিতে চামড়ার মোজা দিয়ে হাঁটতেন, কিন্তু মূল কারণ হচ্ছে কষ্ট হওয়া। সুতরাং কোথাও যদি কোনো এরকম কষ্ট হয়, অনুভূত হয়, তাহলে এরকম চামড়ার মোজা লাগবে না, কাপড়ের মোজার উপরেও মসে করা যাবে। তবে আলেমরা বলেছেন এরকম যেন হয় যা দিয়ে শরীর দেখা যায় না, মোটা হতে হবে এবং পানি পড়লেই যেন পা ভিজে না যায় এরকম হতে হবে, একটু শক্ত এবং ঘন হতে হবে। তাহলে সেই মোজা আপনি মসে করতে পারবেন একদিন এক রাত্রি মুকিমের জন্য, আর মুসাফিরের জন্য 3 দিন 3 রাত্রি পর্যন্ত মসে করতে পারবেন। এটা আলেমরা বলে থাকে। আবার কেউ কেউ শর্ত দিয়েছেন যে চামড়া লাগানো থাকতে হবে নিচে, এটা কেউ কেউ বলেছেন, কিন্তু এরকম শর্ত কোথাও আসেনি, এরকম শর্ত মানা জরুরি না। তবে যা দিয়ে শরীর দেখা যায় বা খুবই ফিনফিনে যে সমস্ত মোজা আছে সেটার উপরে মসে করার কোনো বিধান নেই। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু কিছু বৈশিষ্ট্য বর্ণনা করতে চাই। তার বৈশিষ্ট্যের মধ্যে ইমাম তিরমিজি বর্ণনা করেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু থেকে। আব্দুর রহমান ইবনে আউফ নিজেও একজন জান্নাতি, তারপর তিনি হাদিসটি বর্ণনা করছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু বকর ফিল জান্নাহ, আবু বকর জান্নাতে যাবে। ওমর ফিল জান্নাহ, ওমর জান্নাতে যাবে। ওসমান ফিল জান্নাহ, ওসমান জান্নাতে যাবে। আলী ফিল জান্নাহ, আলী জান্নাতে যাবে। তলহা ফিল জান্নাহ, তলহা জান্নাতে যাবে। জুবাইর ফিল জান্নাহ, জুবাইর জান্নাতে যাবে। আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাহ, আব্দুর রহমান ইবনে আউফ জান্নাতে যাবে। সাদুন ফিল জান্নাহ, সাদ অর্থাৎ সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তিনি জান্নাতে যাবেন, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর বলেছেন সাঈদুল ফিল জান্নাহ, সাঈদ ইবনে যায়েদ তিনিও জান্নাতে যাবেন। আর বলেছেন আবু উবাইদা ইবনুল জাররাহ ফিল জান্নাহ, আবু উবাইদা ইবনুল জাররাহ তিনিও জান্নাতে যাবেন। এই 10 জনের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন জান্নাতি বলে। এটা অবশ্যই সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর একটি বৈশিষ্ট্য। দুনিয়া থেকেও জান্নাতে মানুষ চলাচল করছে, এরকম একজন ব্যক্তি হচ্ছেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। যাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করে জান্নাতি বলেছেন তারা ব্যতীত দুনিয়ার কেউ আরেকজনকে বলতে পারে না আপনি জান্নাতি, এটা বলতে পারে না। যদি কেউ বলে থাকে সেটা অবশ্যই বড় ধরনের গর্হিত কাজ করেছে। আত্তালা আল গায়ব, তিনি কি গায়েব জানেন? আমি ইত্তাখাযা ইনদার রহমানি আহদা, নাকি আল্লাহর কাছে অঙ্গীকার নিয়ে এসেছে। কেউ কাউকে জান্নাতি বলতে পারে না। জান্নাতি বলার অধিকার হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহর পক্ষ থেকে জেনে সেটা বলতে পারবেন। সুতরাং দুনিয়ার বুকে একে অপরকে জান্নাতি যেমন বলতে পারে না, তেমনি তথাকথিত শহীদ যে সমস্ত নাম আজ চালু আছে, অমুক শহীদ তমুক শহীদ, সেটাও বলতে পারেন না। আপনি বলবেন আল্লাহর কাছে দোয়া করে তিনি যেন তাকে শহীদ হিসেবে কবুল করেন, এভাবে বলবেন। আমরা আশা করি তিনি শহীদ হবেন, এভাবে বলতে পারবেন। কিন্তু অমুক শহীদ হয়ে গেছে বা শহীদ অমুক এভাবে নাম দিয়ে বলতে পারবেন না। যাদের ব্যাপারে আসেনি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কিছু আসেনি, তাদেরকে শহীদ বলার কোনো ক্ষমতা আপনার নাই, আমাদের নাই। যদি সেটাও শহীদ বলি তাহলে গায়েবের উপরে কথা বলা হবে। আর গায়েবের বিষয়ে একমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ থেকে জেনে আমাদেরকে জানাতে পারেন, আর কারো পক্ষে সেটা বলা বা করা সম্ভব নয়। তাহলে আমরা দেখতে পেলাম সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু জান্নাতি একজন মানুষ। তো আরেকটি হাদিসে আমরা দেখতে পাই
সাদ ইবনে আবি ওয়াক্কাস নিজে বর্ণনা করেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম, 6 জন ছিলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে, এমন সময় আমরা বসে আছি, তারই মজলিসে বসেছিলাম, মুশরিকরা এসে বলল যে এদেরকে তাড়িয়ে দিন, এদেরকে দূরে সরিয়ে দিন, আপনার মজলিস থেকে এদেরকে যদি না সরিয়ে দিন আমরা বসবো না। কেন মুশরিকরা নিজে রেসপেক্টেড ভাবতে আরম্ভ করলো যে আমরা হচ্ছি বিশেষ লোক, আর এরা এই সমস্ত দুর্বল লোকেরা এখানে বসে আছে কেন? অর্থাৎ সাদ ইবনে আবি ওয়াক্কাস সেখানে বসা ছিলেন, এই অবস্থা ছিল। সেখানে বসা ছিলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস এবং ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এবং হুযাইলের একজন, আর বেলাল রাদিয়াল্লাহু আনহু, আর 2 জন যার কথা তিনি তখন বলেন, আমি নাম বলবো না। তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তরে তখন আসলো কিছু একটা, যা আশা আল্লাহ সেটা জেনে গেছেন। তিনি মনে মনে চিন্তা করলেন হয়তো যে এরা তো পরেও আসতে পারবে, আমি এখন বড় বড় নেতাদের সাথে কথা বলে যদি ইসলাম গ্রহণ করাতে পারি, বড় বড় নেতাদেরকে থাকে ইসলাম আশা করার, তিনি রাসূলুল্লাহ আশা করতেই পারেন। কিন্তু আল্লাহর ইচ্ছা ছিল ভিন্ন। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ওয়ালা তাকতুদিল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা। হে নবী, আপনি তাদেরকে তাড়িয়ে দিবেন না আপনার মজলিস থেকে, যারা সকাল বিকাল আল্লাহকে ডাকে, তাদের রবকে ডাকে, একমাত্র আল্লাহর চেহারা দেখার উদ্দেশ্যে জান্নাতে আল্লাহকে দেখবে, সেজন্য আপনার কাছে বসে থাকে সারাদিন, তাদেরকে আপনি তাড়িয়ে দিবেন না। অর্থাৎ যত বড়ই হোক, আপনার কাছে মনে হতে পারে যে বড় নেতা, তার কাছে সময় দিলে বেশি লাভ। না, ইসলাম বড় নেতাদের দিয়ে কায়েম হয় নাই, ইসলাম সাধারণ মানুষ দিয়ে কায়েম হয়েছে। বড় নেতারা অহংকারীরা দিন মানতে চায় না। সাধারণ মানুষ, আল্লাহ তাআলা তাদের দিনকে সবসময় তাদের মনকে দিনের জন্য মুক্ত করে দিয়েছেন। রোম সম্রাট হেরাক্লিয়াসের দরবারে আবু সুফিয়ানকে হেরাক্লিয়াস জিজ্ঞাসা করেছিলেন, সহিহ বুখারীতে এসেছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ যার কথা আপনি বলছেন তার অনুসারীরা কেমন মানুষ? আবু সুফিয়ান তখন ইসলাম গ্রহণ করেননি, তিনি তখন কাফেরদের সর্দার ছিলেন। তিনি সুযোগ পেয়ে বলে বসলেন, তারা সবচেয়ে নিম্ন শ্রেণীর লোক। মনে করলেন এটা শুনলে বুঝি হেরাক্লিয়াস অবজ্ঞা করবেন। তিনি হেরাক্লিয়াস বলে বসলেন যে নবীদের অনুসারীরা এরকম অল্প পয়সাওয়ালারাই হয়ে থাকে, বেশি রেসপেক্টেড লোকরা নবীদের অনুসরণ করে না। আজও সহিহ আকীদা ও মানহাজের লোক সবসময় দেখবেন যে এরা বড় পয়সাওয়ালা নয়, বড় কোনো পদবীওয়ালা নয়, সাধারণ মানুষরা দিন শিক্ষার প্রতি আগ্রহী, দিনকে জানতে আগ্রহী। তুবা লাহুম, তাদের জন্য সুসংবাদ, যারা আল্লাহর দিনকে মানতে, জানতে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিষ্ঠা করতে আগ্রহী। তাদের মতো নয় যারা ঘুরে বেড়াচ্ছে নিজেদের দিনের ব্যাপারে, তারা শুধুমাত্র নিজেদের মত চাপিয়ে দিতে চায়, আল্লাহর দিনকে তারা জানতে চায় না, শিখতে চায় না, মানতে চায় না। তাদের মতো হওয়া যাবে না। তো সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এই আয়াত নাযিল হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর আমাদেরকে বলতেন দেখলেই যে আসো, তোমাদের জন্য সুসংবাদ, তোমাদের সাথে আমাকে বসতে বলা হয়েছে, তোমাদেরকে তাড়িয়ে দিতে বলা হয়নি। আল্লাহ তাআলার ইচ্ছা, যারা দ্বীন ও ঈমানের সাথে থাকতে চায়, তাদের সাথে আল্লাহ তাআলা তার নবীকে থাকতে নির্দেশনা দিয়েছেন। অপর এক হাদিসে এসেছে, ইমাম বুখারী রাহমাতুল্লাহ হাদিসটি বর্ণনা করেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের দিন আমাকে দেখতে এসেছেন। আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। বিদায় হজের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়েছিলেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থ সাদ ইবনে আবি ওয়াক্কাসকে দেখতে গিয়েছিলেন। আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন না কেউ যেন, যারা হিজরত করেছে কেউ আবার হিজরতের ভূমিতে মারা যাক, এটা তিনি পছন্দ করতেন না। এই জন্য তিনি চাইতেন যে যারা হিজরত করেছে তারা মদিনায় মারা যাবে। কিন্তু মুহাজির ছিলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস, তখন তিনি বিদায় হজের সময় মক্কায় যখন আসলেন, তিনি এত বেশি অসুস্থ হয়ে পড়েছিলেন, তিনি মনে করেছিলেন যে তিনি মারাই যাবেন। এই অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে গিয়েছিলেন। সেখানে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো অনেক সম্পদ আছে, আমার এই সম্পদ আমি কি করব? আমার তো শুধু একটি মেয়ে আছে, তাকে আমি কি করব? আমার মেয়েরা ছাড়া আর তো কোনো ছেলে তখন ছিল না,
আমি এদেরকে সম্পদ যে আছে বাকি সম্পদ আমি কি করি, আমি আল্লাহর রাস্তায় দান করে দিতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তুমি ওসিয়ত করতে চাও তো 3/1 মধ্যে করো, 3/1 মধ্যে করো। আর যদি তুমি দান করতে চাও তাহলে সেটাতে সওয়াব তুমি পাবে। তুমি এমনকি যেটাই খরচ করো আল্লাহর রাস্তায়, সেটার জন্য এমনকি তোমার স্ত্রীর মুখে যে লোক মাটি দিবে তার জন্য তুমি আল্লাহর কাছে সওয়াব পাবে, কারণ সেটাও সদাকা হিসেবে বিবেচিত হবে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ ইবনে আবি ওয়াক্কাসকে বললেন, আমার বিশ্বাস যে তুমি জীবিত থাকবে, তুমি এবারে মারা যাবে না, আমার বিশ্বাস, কারণ তোমার দ্বারা কিছু মানুষ উপকৃত হবে, আবার কিছু মানুষ ক্ষতিগ্রস্ত হবে, অর্থাৎ ঈমানদাররা উপকৃত হবে, কাফেররা ক্ষতিগ্রস্ত হবে। ঘটনা তাই ঘটেছিল, তিনি সেই অসুস্থ অবস্থায় মারা যাননি। এরপরে তিনি দ্বীনের জন্য যে খেদমত করেছেন সেটা আমরা আলোচনা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর বলেছেন, আল্লাহুম্মা ইমদি লিআসহাবি হিজরাতাহুম ওয়া লা তারুদ্দাহুম আলা আকাবিহিম। আল্লাহ আমার সাহাবীদেরকে তাদের হিজরত কবুলের ব্যবস্থা করে দিন, তাদেরকে তাদের জায়গায় আগের যেখান থেকে হিজরত করেছে সেখানে তাদেরকে রাখবেন না। আল্লাহ তাআলা সেটা কবুল করেছেন। অর্থাৎ তিনি চাইতেন যে মক্কাতে যেন কেউ মারা না যায়, কারণ সেখান থেকে হিজরত করেছেন। যদিও মারা যাওয়া, মৃত্যু তো আসতেই পারে যে কোনো জায়গা থেকে, কিন্তু রাসূলের আকাঙ্ক্ষা ছিল এটা হিজরতের ভূমি মদিনাতে যেন সাহাবায়ে কেরামের কবর হয় কমপক্ষে, এর বাইরে দাওয়াতের জন্য যে যেখানে যাবে সেখানে মারা যেতে পারে। অন্য এক হাদিসে এসেছে, একদিন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু মসজিদে ঢুকলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে বললেন, হাদা খালি, এ হচ্ছে আমার মামা। ফালইউরিনি ইমরুন খালাহু, কোনো ব্যক্তি তার মামাকে দেখাক তো দেখি, এত মর্যাদাপূর্ণ এত এত ভালো মামা কোথায় কে পাবে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিয়ে গর্ব করেছিলেন। তিনি হচ্ছেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। তিরমিজি হাদিসটি বর্ণনা করেছেন এবং এর সনদ সহিহ। আরেকটি বর্ণনায় দেখা যায় যে তার ব্যাপারে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মূল্যায়ন দেখেন। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি আমর ইবনে মাদি কারিবকে জিজ্ঞাসা করেছেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে। তখন আমর ইবনে মাদি কারিব বলেছিলেন, মুতাওয়াদিউন ফি খাবাইহি, এই মানুষটি অত্যন্ত বিনয়ী, তার এই মুতাওয়াদি, তার ঘরের মধ্যে তার যে খিমার মধ্যে তিনি অত্যন্ত বিনয়ী, তার অবস্থানের মধ্যে আরবিয়ুন ফি নিমরাতিহি, এবং তার কাপড়ে চোপড়ে একদম পাক্কা আরবি সেজে আছে, আরবি হিসেবে থাকেন। আসাদুন ফি তামুরিহি, তিনি যখন তার জায়গায় ঢুকে কর্মকাণ্ড পরিচালনা করেন সিংহের মতো কাজ করেন। ইয়াদুল ফিল কাদিয়া, যখন তার কাছে কোনো বিচার প্রার্থী হয় তিনি ইনসাফের সাথে বিচার করেন। ইয়াকসিমু বিসসাওয়িয়া, তিনি মানুষের কাছে সম্পদ বন্টন করেন সাম্যতার ভিত্তিতে। তিনি যখন কোনো কাজ করেন সেটাকে সারিয়া, গোপনে তিনি নিজেকে একেবারেই সুস্থ হিসাবে রাখেন, গোপনতা। আর তিনি যখন মানুষের সাথে ব্যবহার করেন, একজন নেককার মা যেভাবে তার সন্তানের সাথে ব্যবহার করেন সেরকম আচরণ তিনি করে থাকেন আমাদের কাছে। আর তিনি আমাদের কাছে তেমনিভাবে সম্পদ নিয়ে এসে আমাদেরকে দেন, যেমনিভাবে একটি পিঁপড়া যেটা বহন করতে পারে না এরকম বড় জিনিসও বহন করে তার সন্তানদের জন্য নিয়ে আসে। এ হচ্ছে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। তিনি তার প্রশংসা করেছেন কেন, তিনি যখন ইরাকে গভর্নর ছিলেন তখন এই কাজগুলি তিনি করতেন, এই জন্য তার এই প্রশংসা তখনকার সময় করা হয়েছিল। অন্য এক বর্ণনা এসেছে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, আর সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আরেকটি বর্ণনা আমরা দেখতে পাই। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন তাকে আক্রমণ করা হলো মসজিদের ভিতরে শহীদ বানিয়ে দেওয়ার জন্য, শহীদ হয়ে গেলেন যাচ্ছেন, এমন সময় তিনি বললেন, ওয়াদাত্তু, আমি এটা আশা করি দুনিয়া থেকে বের হয়ে যাব, এই খেলাফতের দায়িত্ব যে আমার হাতে এসেছে এটা আমার পক্ষেও যাবে না বিপক্ষেও যাবে না। অর্থাৎ খেলাফতের দায়িত্ব তিনি এটার কারণে কিছু চাচ্ছেন না, শুধু আল্লাহর কাছে নিস্তার চাচ্ছেন যে এই যে বিশাল গুরু দায়িত্ব আমার উপর ন্যস্ত হয়েছে, আমি জানি না সেটা হক আদায় করতে পেরেছি কিনা। অবশ্যই তিনি পেরেছেন, আমরা স্বীকার করব, কিন্তু তিনি নিজেকে
বিনয়ী হিসাবে বলছেন যে আমি জানি না আমি কি সেটা হক আদায় করতে পারছি কিনা। আমার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সাহাবী হওয়ার যে সৌভাগ্য, এটাকে আমি আমার পুঁজি হিসাবে রেখে যেতে চাই। এটাই আমার একমাত্র পুঁজি। আমি চাই এটা আমার জন্য থাকুক, এটা যেন কেউ হাত না লাগায়। আমি চাই দুনিয়া ভর্তি যদি স্বর্ণ আমাকে দেয়া হয়, সেগুলো আমি দিয়ে দেব হাসরের মাঠে সেই কঠিন বিপদের সামনে, যদি আমি বেঁচে যেতে পারি। অর্থাৎ বর্তমান সময়ে তিনি যে খলিফাতুল মুসলিমিন ছিলেন, সেইটা থেকে বাঁচার জন্য, সেটাকে তিনি কোনো রকম পার করার চিন্তা ভাবনা করেছেন, সেটাকে কোনোভাবেই তিনি আনন্দের সাথে গ্রহণ করেছেন, তিনি সেভাবে দেখাননি। এরপর তিনি বলেছেন, আমি তোমাদেরকে অবস্থায় রেখে যাচ্ছি, যা তোমাদেরকে আমি 6 জনের মধ্যে পরামর্শ ভিত্তিতে একজনকে খলিফা বানানোর জন্য বলে যাচ্ছি। অর্থাৎ নির্ধারণ করে দেননি। আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে যাননি, তবে ইঙ্গিত করেছেন আবু বকরের দিকে, বিভিন্ন ইঙ্গিতে পাওয়া যায়। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু সরাসরি খলিফা বানিয়ে গেছেন কাকে? ওমর রাদিয়াল্লাহু আনহুকে। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি মৃত্যুর সময় দেখলেন যে এইভাবে উন্মুক্ত রাখা যাবে না, উন্মুক্ত রাখলে ক্ষতি হবে, তবে নির্ধারণও করা যায় না, কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে যাননি। আর তিনি দেখলেন যে 6 জনের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় অত্যন্ত খুশি ছিলেন, এই 6 জনের মধ্যে আমি যদি রেখে যাই সেটাই হবে কল্যাণকর। এই জন্য তিনি ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি, আমি 6 জনের উপর দায়িত্ব দিচ্ছি। তাদের মধ্যে একজন হচ্ছে আব্দুর রহমান ইবনে আওফ। তাকে বললেন যে আপনি দায়িত্ব নিয়ে কাজ করবেন। যদি আপনি দায়িত্ব নিয়ে কাজ করেন, তাহলে আপনি এদের মধ্যে 3 দিন পার হওয়ার আগেই খলিফা নিযুক্ত করে যাবেন। এবং যদি দায়িত্ব কারো উপর আসে, যে কেউ আসতে পারে দায়িত্ব, এদের মধ্যে যখন দেখবেন যে কেউ দায়িত্ব এসে গেছে, তাকে বলে দিবেন সাদ ইবনে ওয়াক্কাস যদি খলিফা না হয়, তখন বলবেন, তার উপর ওসিয়ত করে যাবেন যে এই ব্যক্তিকে দিয়ে ইসলামের খেদমত করানো যাবে। আপনি যেন, অর্থাৎ নতুন খলিফাকে তিনি বলে যেতে বলেছেন যে এই সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুকে আপনি কাজে লাগাতে পারবেন, যে কোনো দায়িত্ব দিতে পারবেন। পরবর্তী খলিফা হয়েছে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, তিনি তাকে ঠিকই দায়িত্ব দিয়েছিলেন। অনুরূপভাবে অন্য বর্ণনায় এসেছে যে তিনি তাকে প্রচুর ভালোবাসতেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুকে। তিনি তাকে গভর্নর নিযুক্ত করেছিলেন এবং সেখানে তার ব্যাপারে তিনি মাঝে মধ্যে পরামর্শও নিতেন, যে তাকে গভর্নর বলে তার পরামর্শ নিতেন এবং তাকে বিভিন্নভাবে সহযোগিতাও করতেন। যুদ্ধের জন্য তিনি তাকে সহযোগিতাও করেছিলেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু আনসারদের খুব ভালোবাসতেন। এক বর্ণনায় এসেছে, তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান ইবনে মাজউনকে, যখন ওসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু আনহু বিয়ে করতে সমর্থ হচ্ছিলেন না, তখন তিনি বলছিলেন যে আমার ইচ্ছা হয় খোঁজা হয়ে যায়, যাতে করে শুধু আল্লাহর ইবাদতে লিপ্ত হই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা অনুমোদন করেননি, ইসলামে সেরকম জিনিস অনুমোদিত না। তখন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বললেন, যদি তিনি তাকে অনুমতি দিতেন, আমরাও সে অনুমতি নিতাম এবং আমরাও খোঁজা হয়ে যেতাম, কিন্তু ইসলাম সেটা অনুমোদন করে না। এই জন্য ইসলামে যারা আজ তথাকথিত ট্রান্সজেন্ডার বা বিভিন্ন রকমের অস্ত্রোপচার করে নিজেদেরকে পুরুষকে নারী বানানোর প্রচেষ্টা লিপ্ত আছে, তাদের জানা উচিত এটা ইসলাম অনুমোদন করে না। ইসলাম এই জাতীয় কাজগুলিকে হারাম ঘোষণা করে। কেউ যদি কোনো সেটা করে, সে কাফের হয়ে যাবে। কেউ যদি সেটা অনুমোদন করে, সেটাও কাফের হয়ে যাবে। কেউ যদি সেটার ব্যাপারে প্রচেষ্টা চালায়, সেও কাফের হয়ে যাবে, কারণ সে হারামকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর হারামকে হালাল করা কুফরি বিল ইজমা, উম্মতের ইজমা মতে কুফরি। এবং কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন আতাতুমুহুম ইন্নাকুম লামুশরিকুন, যে কেউ হারামকে হালাল করবে তবে তো তোমরা মুশরিকে পরিণত হয়ে যাবে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তার পরেশগারি এত বেশি ছিল যে একবার খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর সাথে তার মনোমালিন্য হয় কোনো ব্যাপারে। সুযোগ বুঝে একজন এসে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে তার কাছে বিভিন্ন রকমের কথা লাগাতে লাগলেন। তিনি ক্ষেপে গেলেন, তিনি রেগে গেলেন। তিনি বললেন যে আমাদের মধ্যে ঝগড়া হয়েছে, কিন্তু এটা দ্বীনের মধ্যে আক্রমণ পর্যায়ে পৌঁছে নাই। তুমি যে কথাটি বলছো, এটা তো আমার দ্বীনের মধ্যে আমাকে আক্রমণ করে বসছো।
খালিদ ইবনে ওয়ালিদের সাথে আমার ঝগড়া হতে পারে, কথা কাটাকাটি হতে পারে, কিন্তু তোমার কথাগুলো আমার দিনে আঘাত করছে, তুমি এরকম গীবত আমার কাছে আলোচনা করতে পারো না। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু জিহাদ করেছেন। প্রথম আমরা জানি যে তিনি প্রত্যেকটি জিহাদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী ছিলেন। বদরের যুদ্ধ সাথী ছিলেন, উহুদের যুদ্ধ সাথী ছিলেন, এমনকি মক্কাতেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে তিনি তীর নিক্ষেপ করেছেন। এই জন্য বলা হয় আউয়ালুর রামিন, আল্লাহর রাস্তায় প্রথম তিনি তীর নিক্ষেপ করেছেন। একবার তিনি সালাত আদায় করছিলেন, এমন সময় কিছু লোক সেখানে চিৎকার করছিল, তখন তাদেরকে হটিয়ে দেওয়ার জন্য হাতের কাছে যা পেয়েছেন তা দিয়ে তিনি আঘাত করেছেন। এটাকে বলা হয় প্রথম, এই জন্য তাকে বলা হয় যে আউয়ালুর রামিন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় প্রথম তিনি আঘাত করেছিলেন কাফেরদেরকে। মক্কায় থাকতে সেটা প্রতিরোধমূলক আঘাত তিনি করেছেন, আক্রমণাত্মক আঘাত নয়। অনুরূপভাবে তিনি জিহাদ করেছেন। প্রথম সারিয়া, যে সারিয়াটা প্রেরণ করা হয়েছিল, তৃতীয় সারিয়া ইসলামের, সেটা ছিল সাদ ইবনে আবি ওয়াক্কাস নেতৃত্বে। তিনি তিনি মক্কার কুরাইশদের যে কাফেলা, বাণিজ্য কাফেলা সিরিয়া থেকে আসছিল, সেটার খোঁজ নিতে পাঠিয়েছেন। সেই যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। তিনি গিয়ে দেখেন যে আগের রাত্রিতেই চলে গিয়েছে কাফেলা, তখন তিনি মদিনায় আবার ফিরে আসলেন। পরে এর জের ধরেই বদরের যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল। অন্য এক বর্ণনায় এসেছে, তিনি বলেন যে আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারিয়াতে পাঠিয়েছিলেন, যুদ্ধে পাঠিয়েছিলেন। সেই যুদ্ধে আমাদের কোনো খাবার ছিল না, শুধু আমরা গাছের পাতা খেয়ে যুদ্ধ করেছিলাম। অর্থাৎ কিছুই দিতে পারেননি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু তারা যুদ্ধ করেছে গাছের পাতা খেয়ে। এমনকি কারো গাছের পাতা খাওয়ার কারণে দুই পাশে চোয়ালে তাদের ছিলে গিয়েছিল অতিরিক্ত পাতা চিবানোর কারণে। কারণ এই সমস্ত নরম জায়গা, এই পাতা চিবানো কষ্টকর জিনিস। তারপরে তারা খিদার জ্বালায় শুধুমাত্র এই পাতা চিবিয়েছেন, কিন্তু আল্লাহর রাস্তায় জিহাদ তারা বন্ধ করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনি বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছেন, উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছেন। সাহাবী বলেন আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু এবং অনেকেই বলেছেন যে সেদিন আমরা দেখেছি যে সেদিন সবাই পালিয়ে গিয়েছে, অনেকেই পালিয়ে গিয়েছে উহুদের যুদ্ধে, কিন্তু সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূলের সামনে ঢালের মতো ছিলেন। এমন ভাবে ছিলেন যে তিনি রাসূলের গায়ে যেন কোনো আঘাত না লাগে এই ব্যবস্থাপনার জন্য দাঁড়িয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন, ইরমি ফাদাকা আবি ওয়া উম্মি, তুমি তীর নিক্ষেপ করো, আমার পিতামাতা তোমার উপর উৎসর্গ হোক। এর হচ্ছে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু নিজে সেটা বর্ণনা করছেন। এর অর্থ হচ্ছে এরকম সৌভাগ্য আর কোনো সাহাবীর হয়নি, বিশেষ সৌভাগ্য তার সেটা ছিল, আর তা ছিল উহুদের যুদ্ধে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ তাআলা তার হেফাজতের দায়িত্বের আয়াত নাজিল করেননি, তখন পালাক্রমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম পাহারা দিতেন। এখনো যদি মসজিদ নববীতে যান, দেখবেন এরকম একটা সতুন আছে, স্তম্ভ আছে, যেটার উপরে লেখা আছে উস্তুওয়ানাতুল হারাস, অর্থাৎ যেখানে পাহারাদাররা বসে থাকতো, রাসূল ঘুমাতেন বা রাসূলকে পাহারা দিতেন। এই উস্তুওয়ানাতুল হারাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনি চিন্তা করছেন যে আজকে তো কেউ আসলো না, কি করা যায়। এমন সময় তিনি অস্ত্রের ঝনঝন শব্দ শুনতে পেলেন, দেখলেন যে কিছুক্ষণের মধ্যে সাদ ইবনে আবি ওয়াক্কাস প্রবেশ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কোন জিনিস তোমাকে নিয়ে এসেছে? বলছে আমার মনে হয়েছে আপনি নিরস্ত্র অবস্থায় আছেন, কি না ঘটে, এই জন্য আমি চলে এসেছি আপনাকে পাহারা দিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন এবং তিনি সেই রাত্রিতে আরামের সাথে ঘুমালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, সাহসী ভূমিকা পালন করেছেন। সেই বিষয়গুলো আমরা আর উল্লেখ করতে চাচ্ছি না, আমরা এর পরের ঘটনা উল্লেখ করতে চাচ্ছি। আবু বকর, ওমর, তারা সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুকে বড় বড় দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় তিনি কাদেসিয়ার যুদ্ধ করেছেন। আর কাদেসিয়ার যুদ্ধ ইতিহাসের বড় ধরনের একটি যুদ্ধ, যে যুদ্ধে পারস্য বাহিনী পুরোপুরি তারা পর্যদস্ত হয়ে গিয়েছিল। সেই যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন
নেতৃত্বে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, এবং তিনি সেই যুদ্ধে সবাইকে নিয়ে অল্প মানুষ নিয়ে বেশি মানুষের সাথে যুদ্ধ করেছেন সেদিন। এবং ওমর রাদিয়াল্লাহু আনহু প্রতিদিন তিনি বের হয়ে যেতেন, প্রতিদিন মদিনা থেকে সামনে এগিয়ে যেতেন, কারণ তখনকার দিনে এত যোগাযোগ ব্যবস্থা উন্নত ছিল না। তিনি খোঁজ নিতে যেতেন যে আজকে কোনো সাহাবী কোনো লোককে পাঠিয়েছে কিনা, কোনো সুসংবাদ আছে কিনা। একদিন তিনি দেখলেন যে ধুলো উড়ে কিছু লোক আসছে, একটা লোক আসছে খুব ধুলো উড়িয়ে আসছে। তিনি খুশি হয়ে গেলেন যে নিশ্চয়ই সাহাব থেকে কোনো সংবাদ এসেছে। তিনি যখন আসলেন তো বলেন, কোত্থেকে আসছো? সাহাদের কাছ থেকে। তিনি খুশি হয়ে গেলেন, বলেন যে বলো কি হয়েছে? বলে আমরা কাদেসিয়ার যুদ্ধে জয়লাভ করেছি। তখন তিনি তাকবীর দিলেন, বলে আল্লাহু আকবার, আমরা জয়লাভ করেছি। তখন বুঝতে পারেন ওই লোকটি যে খলিফাতুল মুসলিমিন স্বয়ং এখানে দাঁড়িয়ে আছে। তাকে তিনি রসিয়ে রসিয়ে গল্প করছেন আর এগিয়ে যাচ্ছেন। মদিনায় আসার পরে দেখলেন চতুর্দিক থেকে সবাই এসে খলিফাতুল মুসলিমিনকে জানাচ্ছে, তাকে ধরতেছে। তখন ওই লোকটি বললো যে আমি কি এতক্ষণ বুঝতে পারি যে আপনি খলিফাতুল মুসলিমিন, আপনি এগিয়ে গেছেন এত পর্যন্ত খবর জানার জন্য। এই যুদ্ধ হচ্ছে মুসলিম এবং পারস্য যে মগ্নি উপাসক তাদের মধ্যে, এদের মধ্যে যুগান্তকারী এক ফয়সালাকারী এক যুদ্ধ। সেই যুদ্ধ নেতৃত্ব দিয়েছেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। তিনি যতদিন তার ফরেজগারি এত বেশি ছিল যে তিনি যখন ইরাকে যখন তিনি গভর্নর ছিলেন, একদিন ওমরের কাছে অভিযোগ আসলো যে তিনি আমাদের কাছে দেরি করে বের হয়। তখন তিনি খোঁজ নিলেন কেন দেরি করে বের হয়। খোঁজ নিয়ে জানলেন যে দেরি করে বের হওয়ার কারণ হচ্ছে তার কাপড় একটি সেটা শুকোতে দিয়েছেন, না শুকাইলে তিনি বের হতে পারেন না। এই জন্য তিনি আল্লাহ রাস্তায় দান করতে গিয়ে এই অবস্থা হয়েছেন যে তিনি এই একটি কাপড় দিয়ে তিনি জীবনযাপন করেছেন। এই জন্য দেরি হতো তার বের হতে। তার দোয়া কবুল হতো। এর প্রমাণ হচ্ছে এক লোক মিথ্যাচার করে বললো যে তিনি আমাদের ঠিক মতো সবকিছু দেয় না, তিনি আমাদের ইনসাফ করেন না, এই জাতীয় কথাবার্তা বললো। তখন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তিনি দেখলেন যে মিথ্যা কথা বলছে। তিনি বললেন, যদি তুমি মিথ্যাবাদী হও তাহলে আল্লাহ তোমাকে ফিতনায় নিপতিত করবে। কিছুদিনের মধ্যে লোক মিথ্যাবাদী প্রমাণিত হয়ে গেল। সে ফিতনার মধ্যে রাস্তার মধ্যে মানুষকে উল্টাপাল্টা কথা বলতো, আর সে বলতো আমাকে সাদ ইবনে আবি ওয়াক্কাসের বদদুয়া পেয়ে গেছে, তোমরা আমার থেকে দূরে থাকো, অর্থাৎ যেন কোনো ক্রমেই তোমরা আমার উপর আক্রমণ করো না, আমি তো বদদুয়ার দাবি হয়ে গেছি। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু যখন এই অবস্থা, তিনি খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তাকে ডেকে নিয়ে আসলেন, আপনার আর ইরাকে থাকার দরকার নাই, আপনি মদিনাতেই চলে আসেন। মদিনাতে আসার পরে তিনি বর্তমান ইসলামী বিশ্ববিদ্যালয় যেখানে আছে এর সামনের জায়গা সেখানে একটা জায়গা আছে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু এখনো একটা মাঠের মতো আছে, সেই জায়গাতে তিনি নিজের বাড়ি করলেন, সেখানে তিনি অবস্থান করলেন। মদিনা থেকে একটু দূরে কেন অবস্থান করলেন সেটাও বলছি। তিনি দেখতে পেলেন মদিনাতে ফিতনা আরম্ভ হয়ে গেছে। ওই ফিতনার সময় তিনি আর কোথাও তাদের সাথে ফিতনাতে অংশগ্রহণ করেননি। এই জন্য তিনি তাকে পাবেন না কোনোদিন জামালের যুদ্ধে অংশগ্রহণ করেনি, সিফফিনের যুদ্ধে অংশগ্রহণ করেনি, এবং এই জাতীয় কোনো যুদ্ধে তিনি অংশগ্রহণ করেননি। পরবর্তীতে তার সন্তানরা তাকে বিভিন্নভাবে উৎসাহ জুগিয়েছে যে আমাদের সাথে আসুন, আপনি তো 6 জনের একজন, আপনি ইচ্ছা করলে তো খলিফা হতে পারেন। তিনি তাদেরকে তাড়িয়ে দিতেন, বলতেন যে না, আমি এই কাজটি করবো না, আমি ফিতনার সময় কোনো দায়িত্ব নিতে রাজি হব না, আমি এই দায়িত্বের জন্য লালায়িত নই। তিনি তখন তার কসরের মধ্যে তার বাড়িতে এসে অবস্থান করতেন। এ ছিল তার অবস্থা। অর্থাৎ তিনি সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু সেখানেই তার মৃত্যু হয়েছিল হিজরি 55 হিজরিতে। সেখানে তাকে বহন করে তার সাথীরা তাকে বহন করে মসজিদ নববীতে নিয়ে এসেছেন, সেখানে তাকে জানাজা হয়েছে। উম্মাহাতুল মুমিনিন জীবিত ছিলেন, তারা বললেন যে এই ব্যক্তিকে আমরাও এই ব্যক্তির জন্য দোয়া করতে চাই। তখন তার জানাজা মসজিদের ভিতরে নেওয়া হলো। কিছু মানুষ বলে বসলো, মসজিদের ভিতরে জানাজা কেন, মসজিদের ভিতরে জানাজা নিয়ে আসা হলো কেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, তোমরা কি ভুলে যাচ্ছ এত দ্রুতই? এখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড় এখনো জীর্ণ শীর্ণ হয়নি, এখনই তো আমরা ভুলে গেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনা সুহাইলের তাদেরকে মসজিদের ভিতরে জানাজা দিয়েছে। শুধু আমাদেরকে তাদের জন্য জানাজা পড়ার সুযোগ দেওয়াটা অন্যায় হয়নি, সঠিক কাজটি হয়েছে। তার উপর জানাজা পড়েছেন মারওয়ান ইবনে হিকাম, তখন তিনি মদিনার গভর্নর ছিলেন, তিনি তার উপর জানাজা পড়েছেন। এ হচ্ছে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। তার জীবনী আমরা আলোচনা করি এই জন্য, শিক্ষা গ্রহণ করার জন্য এবং জানার জন্য আমাদের যারা সোনালী পূর্বপুরুষ ছিলেন তারা কেমন ছিলেন, আমাদের যারা
যাদের নিয়ে আমরা গর্ব করতে পারি, যাদের নিয়ে আমরা আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে তাদের থেকে আদর্শ নিতে পারি। এই সাহাবায়ে কেরামের এই 10 জনের আলোচনার মধ্যে আজকে 5ম জনের আলোচনা করলাম। প্রত্যেকেই আমাদের জন্য আদর্শ, প্রত্যেকের থেকে আমাদের শিক্ষণীয় বিষয় আছে। আজ আমরা আদর্শ সংকটে ভুগছি। আমরা অনেকেই আদর্শ হিসাবে অমুক নেতা তমুক নেতা, তমুকের চিন্তা করছি, কিন্তু আমরা তাদের জীবনী পড়ছি না, জীবনী সম্পর্কে জানছি না। তাদের জীবনী পড়তে হলে বেশি দূর যেতে হবে না। আপনাদেরকে এই মহৎ প্রাণের সান্নিধ্যে বাংলা অনুবাদ হয়েছে ইমাম জাহাবির যে বইটি সিয়ার আলাম নুবালা, সেখানে তাদের জীবনী আছে, সেটা পড়বেন। অন্তত 10 জন সাহাবীর জীবনী, যাদের জান্নাতে সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীর জীবনী যেন আমরা পড়ি এবং তাদের জীবন থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবন গড়ি এবং তাদেরকে আদর্শ হিসেবে গ্রহণ করি, যারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে গড়া মানুষ ছিলেন এবং যারা সোনালী মানুষ ছিলেন। সেই মানুষগুলোকে আমরা আমাদের আদর্শ হিসেবে রাখি। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকুল্লাহ ওয়া আ'লামু আন্না আল্লাহ আযজা ওয়া জাল্লা আমারাকুম বিত্তাকওয়া ওয়াত্তাকওয়া লা বুদ্দা আন তাখুযু মিনাল মুত্তাকিন। যারা মুত্তাকি তাদের ব্যাপারে যখন আলোচনা হয় তখন সেখানে অবশ্যই আপনার উদ্দেশ্য হবে তারা কিভাবে দুনিয়াকে বসবাস করেছেন, তাকওয়া অবলম্বন করেছেন, তাদের থেকে আমরা তাকওয়া অবলম্বন করি। এই যে সাহাবায়ে কেরামের কথা বললাম, তারা হচ্ছে আমাদের জন্য আদর্শ। সাহাবায়ে কেরামকে আপনি আদর্শ হিসেবে নেবেন। দেখুন, ফিতনার সময়, ফিতনা যখন হয়েছে, ফিতনা বুঝেন আপনারা, মারামারি হানাহানি হয়েছে, তখন কিন্তু সাহাবায়ে কেরামের মধ্যে যারা জীবিত ছিলেন অনেকেই যাদেরকে ফিতনা পায়নি, তাদের মধ্যে একজন হচ্ছে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, আর তাদের মধ্যে একজন হচ্ছেন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, আর আব্দুল্লাহ ইবনে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তাদেরকেও ফিতনা পায়নি। এমনকি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু চিঠি লিখে জানালেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুকে যে আপনি আমার পক্ষে থাকেন। তখন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমার সবচেয়ে কাছের মানুষ হচ্ছেন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, তার পক্ষ যেখানে নেয়নি আপনার পক্ষ সেখানে কেন নেই? আমি তো এই ফিতনাতে যুদ্ধ অংশগ্রহণ করতে চাই না। এই জন্য যখনই এই জাতীয় ফিতনা আরম্ভ হবে, যখন হক এবং বাতিল স্পষ্ট হবে না, সেখানে ঈমানদারের কাজ হবে কোনো কিছুতেই অংশগ্রহণ না করে তিনি তখন আল্লাহর দ্বীনের প্রচার প্রসারে ব্যস্ত থাকবেন। কোনোভাবেই কোনো ফিতনাতে নিজেকে জড়িয়ে ফেলবেন না, পক্ষপাতিত্ব থেকে দূরে থাকবেন। এটাই হচ্ছে ইসলামের আদর্শ। আলা ওয়া সাল্লু আলা সাইয়্যিদিল বাশারিয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কামা আমারা আল্লাহু আযজা ওয়া জাল্লা ফি কিতাবিহি ওয়া থান্না বিমালাইকাতিল মুসাব্বিহাতিল কুদসি ওয়া থাল্লাতা বিকুম আইয়ুহাল মুমিনুন ফাকালা তাআলা মুখবিরান ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ওয়া ক্বালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইহি মারাতান সাল্লাল্লাহু আলাইহি আশা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা আরদি আল খুলাফায়ে রাশিদিন আবি বকর ওয়া ওমর ওয়া উসমান ওয়া আলী ওয়া আন সাইরিস সাহাবাতি ওয়াত তাবিঈন রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন আল্লাহুম্মা ইগফির লানা ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم اللهم اغفر لنا أجمعين আল্লাহ আমাদেরকে সবাইকে আপনি ক্ষমা করে দিন। আল্লাহ আমাদেরকে আপনার দ্বীনের উপরে সুপ্রতিষ্ঠিত রাখুন। আল্লাহ আমাদেরকে আপনার সাহাবা কেরামকে ভালোবাসার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে নবীর আদর্শের উপর রাখুন, সাহাবায়ে কেরামের আদর্শের উপর রাখুন। সাহাবায়ে কেরামকে ভালোবাসার তৌফিক দান করুন এবং সাহাবায়ে কেরামের বিদ্বেষী যারা আছে, শত্রু যারা আছে, তাদের সাথে আমাদের সম্পর্ক চ্যুতি ঘটান, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক রাখবেন না। আমরা জানি যে আপনি সাহাবায়ে কেরামকে সুসংবাদ দিয়েছেন জান্নাতের,
আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারিতভাবে 10 জন সহ আর অনেকেই জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আল্লাহ তাদেরকে ভালোবাসার তৌফিক আপনি আমাদের দান করুন। আল্লাহ তাদের পথে আমাদেরকে চলার তৌফিক দান করুন। আল্লাহ তাদেরকে ভালোবাসার কারণে আপনার নবীর সে বক্তব্য আল মারউ মা মান আহাব্বা, একজন মানুষ যাকে ভালোবাসে তার সাথে তার হাসর হবে জান্নাত। এই জন্য তাদের সাথে আমাদের জান্নাতে থাকার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করুন। আমাদের মধ্যে যারা বিপদগ্রস্ত আছে বিপদ থেকে তাদেরকে উদ্ধার করে দিন। যারা সন্তান নিয়ে বিপদে আছে সন্তানকে সুস্থ ভালো করে দিন। যারা পিতামাতা নিয়ে বা সমস্যা আছে আত্মীয় স্বজন নিয়ে তাদেরকে ঠিক সঠিক করে দিন। আল্লাহ আমাদের মধ্যে যারা অভাবে আছে অভাব তাদের দূর করে দিন। আমাদের মধ্যে যারা কোনো সমস্যা থেকে উত্তরের তৌফিক দান করুন। আল্লাহ আমাদের মধ্যে যারা কবরে শুয়ে গেছে তাদেরকে ক্ষমা করে দিন। আল্লাহ আমাদের এই মসজিদ থেকে আপনি কবুল করুন। মসজিদের সাথে সংশ্লিষ্ট সবাইকে আপনি কবুল করুন। সবাইকে ঈমানের সাথে রাখুন, ঈমানের সাথে কবরে দিন। আল্লাহ আমাদেরকে দ্বীনের খেদমত করার তৌফিক দান করুন। আমাদেরকে আপনি কবুল করুন। আমাদেরকে আপনার পথে ইখলাসের সাথে কাজ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা ইগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল 'আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'ইযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহু ইয়া'লামু মা তাসনা'উন।